সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আবারও মর্মান্তিক বাইক দুর্ঘটনা। একেবারে আমরা জানতে পারছি যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ঘোষপুর যে বারাসাত, সেখানে দেখতে পাচ্ছেন আরামবাগ থেকে বন্দর যাওয়ার যে 24 নম্বর রোড, সেই রোডে ভয়াবহ অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একটু চিত্রটা। একেবারে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনজন অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। একেবারে সেই চিত্র সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা কথা বলে নেবো। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলছি, দেখতে পাচ্ছেন যে ঘোষপুর যে বারাসাত, সেই ঘোষপুর বারাসাতে এই মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একেবারে দেখতে পাচ্ছেন যে বাইক দুর্ঘটনা এই মুহূর্তে বাইক দুর্ঘটনার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ঘোষপুর যে বারাসাত, সেই ঘোষপুর বারাসাতের চিত্র দেখাচ্ছি। আরামবাগ থেকে বন্দর যাওয়ার যে 24 নম্বর রোড, সেই 24 নম্বর রোডে একেবারে সরাসরি বাইক দুর্ঘটনা বলে আমরা জানতে পারছি। একেবারে দুটি বাইকের সংঘর্ষে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। আমরা এলাকার মানুষের কাছ থেকে কথা বলবো। দাদা, দেখেছিলেন আপনি? হ্যাঁ, আমি তো এক প্রকার প্রত্যক্ষদর্শী বলতে পারেন। আচ্ছা, কারণ আমার পিছনে লাইভ অ্যাক্সিডেন্টটা ঘটলো। আপনার সামনে পেছনেই হয়েছে? আমার পিছনে একদম। আচ্ছা, কিভাবে কি ঘটলো পরিস্থিতিটা, আমি সাইকেলে করে যাচ্ছিলাম, ওখানটায় দাঁড়িয়েছি আগেটাই। আচ্ছা এখান থেকে পুরো 10 মিটার আগেতে একটা বিভৎস আওয়াজ হওয়ার সাথে সাথে এখানটা ধোঁয়ায় ভরে যায়। আচ্ছা তো তারপরে এসে দেখি যে 3টে বডি পড়ে আছে। তারপরে আরো সব ভাইয়েরা এখানে যারা ছিলেন, আরো পথচারী যে সমস্ত ভাইয়েরা দাদা ভাইরা ছিলেন, তারাও এগিয়ে এসেছেন। আমরা ছিলাম এবং দোকানদার যারা ছিলেন তারা এসে এনাদের জল দেওয়া বা এদেরকে টেনে তোলা, এগুলো কাজগুলো করেছি। এখন দুজনকে নিয়ে চলে যাওয়া হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বলতে, দুটো বাইকই এদিকে আসছিল। বন্দরের দিক থেকে যাচ্ছিল? বন্দরের দিক থেকে দুটো বাইকে আসছিল, রামপ্রসাদের দিকে যাচ্ছিল। রামপ্রসাদের দিকে। কোথাকার বাড়ি জানেন, তাদের নাম? বাড়ি জানা গেছে বলতে, একজনের বাড়ি আমাদের ঘোষপুর খাঁপাড়া, আর বাকি যে দুজন আছেন তাদের গনসাই বাড়ি। ঘোষপুর অঞ্চলের লোক, স্থানীয় এলাকা, স্থানীয় ছেলে। এখন কি তাদেরকে তাদের কি পরিস্থিতি? এখন তাদের পরিস্থিতি বলছে 3জনেই গুরুতর আহত। আচ্ছা, দুজনকে এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর একটা গাড়ি আসছে, আর একজনকে নিয়ে যাওয়া হবে। 3জনের মধ্যে গুরুতর সকলেরই অবস্থা? 3জনের মধ্যে 3জনেই গুরুতর আহত। এখন এই মুহূর্তে এখন 3জনকে নিয়ে যাওয়া হয়েছে। দুজনকে নিয়ে যাওয়া হয়েছে, একজন এখনো, আমি বলবো আপনার ক্যামেরা পার্সনকে দেখাতে, এখনো একজন এখানে পড়ে আছে। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখতে পাচ্ছেন যে আমরা জানতে পারছি যে 3জনের মধ্যে দেখতে পাচ্ছেন গুরুতর জখম। তাদের মধ্যে 2জনকে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর একজনের অবস্থা দেখতে পাচ্ছেন আশঙ্কাজনক। তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। আমরা জানতে পারছি যে ঘোষপুর যে রামপ্রসাদের দিকে যাচ্ছিলেন, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা করানো হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে ছুটে এসেছেন ঘোষপুর পুলিশ ফাঁড়ির যে সমস্ত ইনচার্জ বা পুলিশ প্রশাসন। তাদের কয়েকজনকে উদ্ধার করে আরামবাগ হসপিটালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং বাকি দেখতে পাচ্ছেন গুরুতর, তাদেরকে প্রাথমিক চিকিৎসা চলছে বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখছি, আরামবাগ থেকে বন্দর যাওয়ার যে 24 নম্বর রোড, সেই 24 নম্বর রোডে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে জানতে পারছি। আমরা জানতে পারছি যে আরামবাগের দিকে, অর্থাৎ বন্দরের দিক থেকে আরামবাগের দিকে আমরা জানতে পারছি স্থানীয় কোথায় বাড়ি, একটু বলুন তো। কোথায় বাড়ি? যে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি শঙ্করপুর আর একজনের বাড়ি গনসা। দুজনেই তো গনসাতেই থাকে। এবং এখন ইনি যে এখানে আছেন, এনার বাড়ি শঙ্করপুরে বাড়ি। নাম জানতে পেরেছেন? নাম তো জানতে পারিনি, কিন্তু স্থানীয়রা চিহ্নিত করেছেন যে শঙ্করপুরে বাড়ি। আর এই ব্যক্তি, এনার বাড়ি হচ্ছে ঘোষপুর খাঁপাড়া। ঘোষপুর খাঁপাড়া একজন, আর দুজনের বাড়ি শঙ্করপুর। আচ্ছা, গনসা। নাম জানতে পেরেছেন? না, আমরা তো এই আসছি। একেবারে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদেরকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে বাইরের দিক থেকে দেখাতে বলবো চিত্রটা। একেবারে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু মারুতি করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তের যে চিত্র, এই মুহূর্তে
যে জায়গায় ঘটনা ঘটেছে ঘোষপুর বারাসাতে কিন্তু এই দুর্ঘটনা। আরামবাগ থেকে 24 নম্বর রোড যে ঘোষপুর বারাসাত, সেখানেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। আমরা জানতে পারছি যে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। তাদের তিনজনেরই অবস্থা গুরুতর জখম। তাদেরকে কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে একেবারে জানতে পারছি। আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছেন তাদের যে সমস্ত আত্মীয় স্বজন, তাদেরকে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। একেবারে দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে ছুটে এসেছেন ঘোষপুর পুলিশ ফাঁড়ির যে সমস্ত পুলিশ ইনচার্জ, তারা কিন্তু এই ব্যক্তিদেরকে উদ্ধার করে তাদেরকে স্থানীয় আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা জানতে পারছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখছি। আরামবাগ থেকে বন্দর যে 24 নম্বর রোড, আরামবাগ থেকে বন্দর যে 24 নম্বর রোড ঘোষপুর বারাসাত এলাকায় কিন্তু দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে 3 ব্যক্তি গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে এবং প্রশাসন ঘোষপুর পুলিশ ফাঁড়ির প্রশাসন উদ্ধার করে তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে একজনের বাড়ি ঘোষপুর খানপাড়া বলে জানা গেছে এবং অপর দুইজনের বাড়ি খানাকুলের শঙ্করপুর এলাকা বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটাই তো জানা যাচ্ছে। হ্যাঁ, এটা ধরে রাখো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে জায়গার চিত্র দেখাচ্ছি, আরামবাগ থেকে বন্দর যাওয়ার যে 24 নম্বর রোড অর্থাৎ ঘোষপুর বারাসাত এলাকায়। এটা ধরে রাখো তো, একটু ধরে রাখো। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি। আর এই মুহূর্তে আমরা এসে গেছি আরামবাগ থেকে বন্দর যাওয়ার যে 24 নম্বর রোড, আরামবাগ থেকে বন্দর যাওয়ার যে 24 নম্বর রোড ঘোষপুর যে বারাসাত, সেই বারাসাতে কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে 3 ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাদেরকে স্থানীয় অর্থাৎ ঘোষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ ঘোষপুরের পুলিশ ফাঁড়ির প্রশাসনের পক্ষ থেকে এবং সাধারণ মানুষ তাদেরকে উদ্ধার করে তাদেরকে কিন্তু আরামবাগ মেডিকেল কলেজের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে আমরা জানতে পারছি। তাদের 3 জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি এবং দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে যেই 3 জন ব্যক্তি গুরুতর জখম হয়েছে তাদের বাড়ি আমরা জানতে পারছি যে ঘোষপুর খানপাড়া এক ব্যক্তির, আর অপর 2 ব্যক্তির বাড়ি মূলত জানতে পারছি শঙ্করপুর বলে আমরা জানতে পারছি। স্থানীয় সূত্রে আমরা যে খবর পেয়েছি যে শঙ্করপুর বাড়ি, তাদের অবস্থা কিন্তু গুরুতর জখম। আমরা স্থানীয় মানুষের কাছ থেকে বক্তব্য শুনবো। দাদা, কখন ঘটেছে? কখন ঘটেছে দাদা? 10টার সময়। 10টায়? কিভাবে কি ঘটলো? ওটা বলতে দুটো বাইক স্পিডে আসছিল। আচ্ছা। আর এখানে মানে উঠছিল। আচ্ছা। উঠার পরে মানে স্পিডে হয়ে যাচ্ছিল না, ধাক্কা দিয়ে ঘন্টা হয়ে গেছে। এই জায়গাটাই হয়েছে? হ্যাঁ, এই জায়গাতে। দুটো গাড়ি কি কোন দিক থেকে কোন দিকে আসছিল? ওটা ওদিক থেকে আসছিল, এদিকে একটা বন্দরের দিক থেকে আরামবাগের দিকে রামপ্রসাদের দিকে যাচ্ছিল, আর একটা ওই রামপ্রসাদের দিক থেকে বন্দরের দিকে যাচ্ছিল। এটা আরামবাগ দিকে আসছিল আর এটা বন্দর থেকে আসছিল। বন্দরের দিক থেকে আসছিল। দুটি বাইকের মুখোমুখি হয়েছে। কয়জন করে ছিল বাইকে? একজন ছিল আর 2 জন ছিল বাইকে। একটা বাইকে 2 জন আর একটা বাইকে 1 জন। তাদের বাড়ি কোথায় জানতে পেরেছেন? এটা ঘনসাই, শঙ্করপুর আর একটা খাপাড়া। একটা ঘোষপুর খাপাড়া। হ্যাঁ, আর একটা শঙ্করপুর। দুটো শঙ্করপুর আর একটা ঘোষপুর খাপাড়া। বয়স আনুমানিক কত হবে? 32-35 এরকম হবে। 40 উপরে। তাদের কি স্থানীয় মানুষ উদ্ধার করে নিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, আরামবাগ হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেছে। আর পুলিশ আসছে, প্রশাসন এসে নিয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিকাশ পণ্ডিত। কটায়? 10টার সময় ঘটেছে। 10টার সময়। আরে কোনো অসুবিধা নেই, আপনার বলুন না। একেবারে আমরা জানতে পারছি আরামবাগ থেকে বন্দর 24 নম্বর রোড ঘোষপুর যে বারাসাত, সেই জায়গায়
ইতিমধ্যেই আমরা এলাকার মানুষের কাছ থেকে এই কিছুক্ষণ আগে অর্থাৎ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আমরা জানতে পারছি যে বন্দরের দিক থেকে একটি বাইক আর অপর দিক থেকে আরামবাগ দিকে একটি বাইক, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে একটি বাইকে দুইজন এবং অপর বাইকে আরেকজন ছিলেন, তাদের কিন্তু গুরুতর জখম হয় এবং দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর জখম ব্যক্তিদেরকে স্থানীয় মানুষ এবং ঘোষপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে প্রশাসন এসে তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে বলে আমরা জানতে পারছি। মূলত আমরা জানতে পারছি যে এই এলাকায় কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে, কিছুক্ষণ আগেই দুর্ঘটনা ঘটেছে, তাদের অবস্থা খুবই গুরুতর জখম হয়েছে বলে আমরা জানতে পারছি। আর মূলত যে আমরা জানতে পারছি যে তাদের বাড়ি ঘোষপুর খানপাড়া বলে এক ব্যক্তির বাড়ি ঘোষপুর খানপাড়া, অপর দুই ব্যক্তির বাড়ি আমরা জানতে পারছি যে কাছড়া চৌমাথা এলাকার শঙ্করপুর এলাকায় বলে আমরা জানতে পারছি। তারা কিন্তু দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষের ফলে তাদের কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন এলাকার মানুষ, সাধারণ মানুষ তাদেরকে উদ্ধার করে কিন্তু স্থানীয় অর্থাৎ আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে তাদেরকে পাঠানো হয় বলে আমরা জানতে পারছি। এলাকার মানুষের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা এনএইচ পাবলিক টিভির মাধ্যমে বারবার সতর্ক করছি যে অবশ্যই রাস্তা পারাপারের সময় অবশ্যই সাবধানে রাস্তা পারাপার করুন। আপনারা জানেন খানাকুল প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, সেফ লাইফ। অবশ্যই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন এবং অবশ্যই গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানে যাতায়াত করুন এবং চার চাকা চালানোর সময় অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করুন। আপনারা দেখেছেন, আমরা নিউজের মাধ্যমে বারবার একাধিক এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি, যেই মূলত এই রেসারেসি বাইক চালানোর পরে একের পর এক তরতাজা প্রাণগুলো সেইগুলো চলে যাচ্ছে। আমরা মূলত জানতে পারছি 22, 24, 26 বছরের সেই নৌজওয়ানগুলো কিন্তু একের পর এই দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে আপনারা দেখেছেন হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মাননীয় কামনাসি সেম এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান তার পক্ষ থেকে প্রতি মাসে বারবার এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং সেফ ড্রাইভ সেফ লাইফ। অবশ্যই আপনারা রাস্তা পারাপারের সময় সাবধানে রাস্তা পারাপার করুন এবং বাইক চালানোর সময় অবশ্যই নিয়ন্ত্রণে বাইক চলাচল করুন এবং হেলমেট ব্যবহার করুন। আপনারা মনে রাখবেন, আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। সব সময় আপনাদেরকে এই সতর্ক বার্তা আমরা দিয়ে থাকছি এনএইচ পাবলিক টিভির মাধ্যমে। আপনারা এই সতর্ক বার্তা মেনে চলুন এবং সেফ ড্রাইভ সেফ লাইফ হিসেবে অবশ্যই হেলমেট ব্যবহার করুন। আপনাদের মূল্যবান জীবন নষ্ট না হয়, আপনাদের মূল্যবান জীবন ঝরে না পড়ে সেই দিকে সতর্ক থাকুন একেবারে। আপনারা এতক্ষণ আমরা লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছিলাম এনএইচ পাবলিক টিভির ফেসবুক পেজ থেকে। সাইফুল ভাই ছিলেন একজন ব্যক্তিকে, প্রত্যক্ষদর্শীকে আমরা পেয়েছি। স্যার একটু বলুন কিভাবে কি ঘটনা ঘটলো, এইদিকে একটু তাকিয়ে। প্রথম নম্বর কথা হচ্ছে, আমি সাইকেল নিয়ে আসছিলাম, আচ্ছা ওরা অতিরিক্ত গতিতে ছিল। আচ্ছা, দুটো বাইকই অতিরিক্ত গতিতে ছিল, আমি সাইড নিয়েছি। আচ্ছা, তারপরে 1 মিনিটের পর আমার ক্যামেরার দিকে তাকিয়ে 1 মিনিটের ভিতরে এখানে অ্যাক্সিডেন্ট হলো। আচ্ছা, কিন্তু আমি পেছনে যখন আমি সামনে ছিলাম, ওরা পেছনে ছিল, আমি দেখলাম অতিরিক্ত গতি, আমি সাইড হয়ে যাই, সাইড হয়ে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তারপরে 1 সেকেন্ড তারপরে এখানে অ্যাক্সিডেন্ট হলো। আমি রক্ত মাখা দেখুন, আমি গিয়ে ওদের সেবা করেছি, আমি পুলিশ ডেকেছি, আচ্ছা, পুলিশ দিয়ে ওদিকে হসপিটাল পাঠিয়েছি, গাড়ি ডেকেছি। কোন দিকে বাইক গুলো যাচ্ছিল? এদিক থেকে আসছিল দুজন, দিক থেকে আসছিল? না 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 না, দুটোই বন্ধ, দুজন ওই দিক থেকে আসছিল, একই দিক থেকে। আচ্ছা, ঠিক আছে, পেছনে ওরা না, পেছনে কেউ কাউকে মারে না। আচ্ছা, আমি যেটা দেখতে পেলাম, আমার যতদূর অভিজ্ঞতা, আমি বাইক চালাই, আমি দেখলাম আরো অতিরিক্ত বাইক স্পিড ছিল, যার জন্য কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ হারিয়ে হয়েছে সম্পূর্ণ, যতদূর আমি বুঝতে পারলাম। কেন আমি একজন বাইক চালাই, সেই হিসাবে বুঝতে পারলাম যে ওরা নিয়ন্ত্রণ হারিয়েছে। আচ্ছা, এই হিসাবে আমি বুঝতে পারলাম। তারপর আমি ছুটে গেলাম, গিয়ে দেখলাম সব পরিচিত আমার, সব আমার পরিচিত, গনসার দুজন। আচ্ছা, গনসার কেউ বলছে না শঙ্কর? না 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 না, ও রং নাম্বার, আমি সবাইকে চিনি। আচ্ছা, সবাইকে জানি। গনসার দুজন আছে, আর জয়নাল খাঁ যে আছেন খাপাড়ার, আচ্ছা, ওনার ছেলে, বড় ছেলে,
উনি একজন, ওনার মর্মাহত অবস্থা, ওনার নাক দিয়ে রক্ত দিয়ে, ওই যার জন্য আমার জামা কাপড়ে রক্ত এখন লেগেছে, লাস্টে যেটা আপনি যেটাকে লাস্টে আমি তুললাম মারুতিতে, আচ্ছা, ওটা হচ্ছে জয়নাল খাঁর ছেলে। এটার আশঙ্কাজনক অবস্থা। একদম আশঙ্কাজনক, নাক মাথা দিয়ে রক্ত যাচ্ছে, আচ্ছা কান দিয়েও যাচ্ছে। আচ্ছা আমি যতটা পেরেছি পরিষেবা দিয়েছি। পুলিশ এসেছিলেন, আমি সাদেককে ফোন করেছিলাম, সাদেক এসেছিল, যথারীতি পরিষেবা দিয়েছে। ঠিক আছে, এবার ভগবান জানে ওদের কি করবে, আল্লাহ জানে ওদের কি করবে। ওদের বয়স কত আনুমানিক? বয়স খুব বেশি হলে 24 থেকে 26, 24 থেকে 26 বছরের মধ্যে। তিনজনই। আচ্ছা, কটার সময় হয়েছে ঘটনাটা? মূলত ঘটনা ঘটেছে বলেছি 9টা 35। 9টা 35 নাগাদ। আচ্ছা দাদা, আমরা দেখেছি সেফ ড্রাইভ সেভ লাইফ হিসেবে বারবার খানাকুল থানা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, তারপরেও এই ধরনের এই অ্যাক্সিডেন্টের ঘটনা বেড়েই চলছে, কি বলবেন? আমি বলবো সব থেকে বড় কথা ড্রাইভ সেফ। হ্যাঁ, আমি বলবো ড্রাইভ সেফ। ঘটনা তো ঘটতেই থাকবে, আপনি যদি আবার নিয়ন্ত্রণ হারিয়ে যান তাহলে তো অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। ড্রাইভ সেফ। একদম। এই জায়গায় যদি মেনটেন্স না করতে পারেন হুম, তাহলে তো অ্যাক্সিডেন্ট হতেই থাকবে, এটা সিস্টেম। আচ্ছা, ড্রাইভ সেভ করুন, আপনার নিয়ন্ত্রণে চলুন। অবশ্যই। আপনার 40 গতি, আপনি 60-এ চালাচ্ছেন, 100-ই চালাচ্ছেন, আপনার নিয়ন্ত্রণ হারাচ্ছেন, মানুষকে মারছেন। ধরুন আমি পেছনে ছিলাম, আমাকেই মারতো, একদম। আমাকেই মারতো, আমি কিন্তু সাইড হয়ে গেছিলাম, যে ওরা অতিরিক্ত গতিতে আছে, আমি সাইড হয়ে দাঁড়িয়ে গেছিলাম। মানে অতিরিক্ত গতি ছিল। একদম গতি ছিল, কোনো দোষ নেই, কোনো রাস্তার দোষ নেই, কোনো মানুষের দোষ নেই, ড্রাইভারদের দোষ, আচ্ছা যারা গাড়ি চালাচ্ছিল ওনাদের দোষ। একদম আপনাকে ওকে একদম সার্টিফাই হয়, আমি কেন সামনে ছিলাম, আচ্ছা। আমি ছিলাম। আপনার নাম? শেখ সাইফুল ইসলাম। এটা কোন জায়গায়? এটা বারাসাত, বারাসাত। ধন্যবাদ। ঘোষপুর বারাসাত। একেবারে ধন্যবাদ। আমরা এতক্ষণ প্রত্যক্ষদর্শীদের মুখে যা জানতে পারলাম, আমরা যেই জায়গায় মূলত এই দুর্ঘটনা ঘটেছে, ঘোষপুর যে বারাসাত, সেই ঘোষপুর বারাসাত 9টা 35 থেকে 40 নাগাদ এই ঘটনা ঘটেছে। আমরা মূলত জানতে পারছি যে বন্দরের দিক থেকেই, এক প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনলাম, বন্দরের দিক থেকে দুটি বাইকের একেবারে তারা প্রচন্ড গতিতে থাকার কারণে সেই বাইক কিন্তু তারা নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মারে, তার ফলেই কিন্তু এই বিপত্তি ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। স্থানীয় এলাকার মানুষ তারা কিন্তু, এই যে ব্যক্তি তিনি বলছেন আমরাই কিন্তু প্রথম প্রশাসনকে খবর দেওয়া হয়, প্রশাসনকে খবর দেওয়া হয়, অর্থাৎ ঘোষপুর পুলিশ ফাঁড়ির প্রশাসনকে খবর দিয়ে খানাকুল থানার প্রশাসন অর্থাৎ ঘোষপুর পুলিশ ফাঁড়ির প্রশাসন এসে তাদেরকে উদ্ধার করে দুটি মারুতি করে তাদেরকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছে এবং বলে আমরা জানতে পেরেছি। একেবারে আমরা জানতে পারছি স্থানীয় একেবারে দেখতে পাচ্ছেন যে কান্নায় ভেঙে পড়েছেন, যে একদম আত্মীয় যে যাদের দুর্ঘটনা ঘটেছে, একেবারে দেখতে পাচ্ছেন খুব দুঃখনীয় ঘটনা। এই ধরনের এনএইচ পাবলিক টিভি খুব দুঃখনীয় ঘটনা। আমরা বারবার আপনাদেরকে সাবধান করছি, এনএইচ পাবলিক টিভির মাধ্যমে বারবার সাবধান করছি। আমরা আমাদের এই নিউজ চ্যানেল চালাতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা আমরা প্রতিনিয়ত দেখাচ্ছি, একের পর এক এই মর্মান্তিক দুর্ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি। আর মূলত এই যে দুর্ঘটনা ঘটছে, একেবারে 22 থেকে 24, 26, 28 বছরের নওজোয়ানগুলো, সেগুলো একেবারে মূলত তরতাজা প্রাণগুলো কয়েকটা চলে গিয়েছে। আপনাদেরকে আমরা চ্যানেলের মাধ্যমে কয়েকটা নিউজ দেখিয়েছি, আপনারা দেখেছেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি, অবশ্যই আপনারা বাইক চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় অবশ্যই সাবধানে রাস্তা পারাপার করুন এবং বাইক চালানোর সময় মাথায় হেলমেট ব্যবহার করুন এবং বাইক নিয়ন্ত্রণে চালান। যে কথা কেউ বলে না, আপনি মনে রাখবেন আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। আপনার জন্য আপনার বাড়িতে কেউ না কেউ অপেক্ষা করছে। তাই আপনারা দেখেছেন হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মাননীয় কামনাশীষ সেন তিনি বারবার অর্থাৎ খানাকুল প্রশাসনের পক্ষ থেকে মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে আপনারা দেখেছিলেন বারবার সেফ ড্রাইভ সেফ লাইফ হিসেবে এই ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকছেন এবং প্রতি মাসে বেশ কয়েকবার এই ধরনের কর্মসূচি গ্রহণ করার পর আপনারা অবশ্যই হেলমেট ব্যবহার করুন, এবং 4 চাকা চালানোর সময় অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করুন। আর আপনি আপনার বাইক নিয়ন্ত্রণে চালান। অবশ্যই মনে রাখবেন আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। আপনি মনে রাখবেন যে আপনার জন্য আপনার বাড়িতে কেউ না কেউ অপেক্ষা করছে। তাই এই কথা মাথায় রেখে আপনারা সাবধানতা অবলম্বন করে বাইক নিয়ন্ত্রণে চালান। অনুরোধ করছি, এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে বারবার করে অনুরোধ করছি, অবশ্যই আপনারা এই বাইক চালানোর সময় আপনি মনে রাখবেন
আপনার জন্য আপনার বাড়িতে কেউ না কেউ অপেক্ষা করছে, তাই এই কথা অবশ্যই মেনে চলবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার কেউ হয় নাকি? আমার দাদা যে অ্যাক্সিডেন্ট করেছে, আমার দাদা, এটা আমার দাদা বড়দা, আপনার দাদা? আমার দাদা। কি পরিস্থিতি দেখলেন এখন? দেখলাম, আমি তো শুনিনি, আমি বাড়ি যাচ্ছিলাম, শুনলাম আমার দাদার কেমন হয়ে গেছে। এখানে এসে শুনলাম আমার দাদা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে গাড়ি ওখানে ভগবান আল্লাহ আপনার দাদার সুস্থতা কামনা করছি আমরা। আর সব সময় বাচ্চার বাড়ি যারা রয়েছেন তাদেরকে সতর্ক হয়ে বাইক চালাবার অনুরোধ করছি। একেবারে দেখতে পাচ্ছেন দুঃখনীয় ঘটনা, এইগুলো আমাদেরও মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়। কেননা আমরাও যেমন একজন মায়ের সন্তান, আর একজন যিনি অ্যাক্সিডেন্ট করেছে তারাও কিন্তু মায়ের সন্তান। অবশ্যই মনে রাখবেন, আপনারা বাইক নিয়ন্ত্রণে চালান। দেখুন এই বুক ফাটা কান্না কিন্তু আপনাদেরকে স্তম্ভিত করবে। একেবারে দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি, এই ভয়ানক পরিস্থিতির কথা শুনে কান্নায় ভেঙে পড়েছেন। একেবারে যে আত্মীয় দেখতে পাচ্ছেন, তার ভাই বলে আমরা জানতে পারছি, তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। ওনার নাম কি দাদা? আমার দাদার নাম রফিক, আমার নাম ইয়াসিন, আমার বড়দা, আমি ইয়াসিন মেজো। আমার দাদা খুব শান্তশিষ্ট লোক, কলেজে কাজ করে, চাকরি করে, আইনাল কলেজে চাকরি করে আমার দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আমারও পরিচিতি, আমার পরিচিতি, আমি আইনাল কলেজে অনেকবার গেছি। রফিক খান আমার দাদা, হেভি লোক, ডোন্ট মাইন্ড লোক। একেবারে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করছি, এই কান্না আমাদেরও কিন্তু হৃদয় স্তম্ভিত করছে। আপনি মনে রাখবেন, আপনি বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং বাইক নিয়ন্ত্রণে চলাচল করুন। আপনারা দেখেছেন যে এই বাইক দুর্ঘটনায় কিন্তু একের পর এক প্রাণ চলে যাচ্ছে, একের পর এক দুর্ঘটনা ঘটছে। আমরা দেখেছি, আমরা নিউজ চালানোকালীন আমরা দেখেছেন বেশ কয়েকটি মৃত্যু ঘটেছে, আপনাদেরকে দেখিয়েছি, এই চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি। অবশ্যই আপনাদের মূল্যবান করেছিল, যে চালক ছিল ওটা দেখা সে যায় চালক সেটা কিন্তু হয়তো ড্রিঙ্ক করেছিল, বহুত গতিতে গাড়িটা ছিল, গাড়িটা প্রচুর গতিতে ছিল। আর যে চালক গাড়িটা চালাচ্ছিল প্রচুর ড্রিঙ্ক করে আসছিল, প্রচুর ড্রিঙ্ক করেছিল। অভি গাড়িটা আসতে থাকলে অ্যাক্সিডেন্টটা এত দুর্ঘটনা ঘটতো না, এত ঘটনাটা ঘটতো না, ঠিক আছে? ও যে গাড়িটা নিয়ে আসছিল, দুজন ছিল, দুজন প্রচুর ড্রিঙ্ক করেছিল, সেই জন্য গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা সাধারণ ভালো মানুষকে মারলো, আইসে জান হারাতে বসলো। ওই যে না খাপাড়ার, হ্যাঁ, রফিক গান ভালো একটা ছেলে, ও রাস্তাটা ক্রস করছিল, ওকে মারলো, সাইকেল নিয়েছিল, ঠিক আছে? ও যদি গাড়িটা একজন সাইকেল নিয়েছিল, বাইকে এসে মেরেছে। যে বাইক চালাচ্ছিল দুজন প্রচুর ড্রিঙ্ক করেছিল, অভি নিশাগ্রস্ত ছিল। ও যদি গাড়িটা সোজা চালাতো, মানুষের জীবনটা বাঁচত। কি পরিস্থিতি দেখলেন দাদা? পরিস্থিতি বলতে রফিক দার একটু সিরিয়াস দেখতে পাচ্ছি, যে রফিক দা ওর একটু সিরিয়াস দেখতে পাচ্ছি। যে চালক তার কিছু হয়নি, পাশের যে একজন ছিল তার একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদের বাড়ি কোথায়? গনসা বাড়ি। আর যাকে মেরেছে তার হচ্ছে উত্তর ঘোষপুর খাপাড়াই বাড়ি, জয়নাল খান সাহেবের ছেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাম জয়নাল আবেদিন খান। জানি জানি। ও বড়, ও ছেলে বড় রফিক খান যাকে অ্যাক্সিডেন্ট করেছে, আমি তার মেজো ছেলে ইয়াসিন খান। আমার দাদা খুব শান্তশিষ্ট, কারোর সাথে কোনো ঝামেলা তার ভালো করবে, বুঝতে পারছেন? আমরা লাইভ সম্প্রচার শেষ করছি। একেবারে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম, আপনারা সাবধানে বাইক চলাচল করুন এবং হেলমেট ব্যবহার করুন। যে কথা কেউ বলে, এনএইচ পাবলিক টিভি আপনাদের সাথে, আপনাদের পাশে। ধন্যবাদ। সাইকেল নিয়ে আসছিলেন, ওনাকে বাইক আমার সামনে ঘটনা ঘটেছে, সত্য করে আমার সামনে হয়েছে।